আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আমার আজকে রেসিপি হচ্ছে কফি মিল্ক পুডিং। আর এই পুডিংটি কিন্তু বানাতে খুব সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা, মুখে লেগে থাকার মতো। খুব অল্প উপকরণে তৈরি হয়ে যায়। মাত্র হাফ লিটার দুধ দিয়ে আমি এই পুডিংটি তৈরি করেছি। ছোট বড় সবাই পছন্দ করবে এই পুডিংটি। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। পুডিং বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা পাত্রে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি চায়ের কাপের 2 কাপ পানি দিয়েছি। আর এই তো এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ কফি, যেই কোনো ব্র্যান্ডের কফি এখানে দিতে পারেন। কফিটা দিয়ে মিক্স করে নিব আর সাথে দিয়ে দিব আগার আগার পাউডার। এখানে আমি হাফ টেবিল চামচ আগার আগার পাউডারটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন কিন্তু আমি চুলোটা জ্বালাইনি। আগার আগার পাউডার ভালো করে মিক্স করে নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে তারপর আমি চুলোটাকে জ্বালিয়ে দেব। আর সাথে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়েছি। আমি আমার রুচি মতো দিয়েছি, আপনারা আপনাদের রুচি মতো দিয়ে নেবেন। সব কিছু মিশিয়ে আমি চুলোটাকে এখন অন করে মিডিয়াম আঁচে এটাকে অনবরত নেড়ে চেড়ে 2-3 বার ফুটে ওঠা পর্যন্ত এটাকে আমি জাল করে নেব। আর এই তো আমার কিন্তু 2-3 বার ফুটে উঠেছে। এখন আমি চুলোটাকে বন্ধ করে গরম থাকতে থাকতে এটাকে আমি সেট করতে দিব। আর অবশ্যই আগার আগার পাউডার দেওয়ার আগে কিন্তু চুলো জ্বালিয়ে তারপরে কিন্তু দিতে যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে আগার আগার পাউডারটা। তো এখন আমি চুলোটাকে বন্ধ করে দিলাম। এই তো একটা পাত্রে এটাকে আমি এখন ঢেলে নিব। ঢেলে এটাকে আমি রেখে দিব যে পর্যন্ত ঠান্ডা না হয়। একদম ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে। চাইলে ফ্রিজেও রাখতে পারেন, তবে ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু এটা জমে যায়। আর চেষ্টা করবেন আগার আগার পাউডারটা এটার মধ্যে কম দিতে। কম দিলে জেলোটা একটু সফট থাকে, খেতে ভালো লাগে। বেশি আগার আগার পাউডারটা দিলে কিন্তু জেলোটা শক্ত হয়ে যায় রাবারের মতো, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না। এই তো আমার এটা ঠান্ডা হয়ে গিয়েছে, জমে গেছে। তো এখন এটাকে আমি আমার পছন্দ অনুযায়ী আমি একটু কেটে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেছে কিন্তু আমার কফির জেলো, একদম পারফেক্ট মিষ্টি আর খুব সফট হয়েছে জেলোটা। আমি একটি খেয়ে চেক করে দেখেছি আর হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে জেলোটা। এখন আমি দুধটাকে রেডি করে নিব। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি আর এই হাফ লিটার দুধ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে। আর সাথে দিয়ে দিলাম 5 টেবিল চামচ চিনি। যতটুকু মিষ্টি খাবেন ততটুকুই চিনিটা ব্যবহার করবেন। সাথে দিয়ে দিলাম আগার আগার পাউডার। এখানে আমি চা চামচের 2 চা চামচ এখানে আমি আগার আগার পাউডার দিয়েছি। উঁচু করে দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখনও কিন্তু আমি চুলোটা জ্বালাইনি। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কফি পাউডার। এটাও যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন, এতে করে কিন্তু দুধের যে টেস্টটা ভালো আসে আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে। তো সব কিছু নেড়ে চেড়ে এখন আমি এখানে চুলোটাকে জ্বালিয়ে দিব। আর যেভাবে কফির জেলোটা বানিয়েছিলাম সেমভাবেই এটাও তৈরি করতে হবে। আর এই তো তৈরি হয়ে গেছে আমার দুধের মিশ্রণটি। এখন চুলোটাকে অফ করে গরম গরম আমি এটাকে সেট করে নেব। আর এই তো যে পাত্রে আমি পুডিংটাকে বানাবো সেখানে আমি আগের থেকে যে জেলোটা বানিয়ে রেখেছিলাম ওই জেলোর কিউবগুলো আমি কিছুটা দিয়ে দিলাম। এখানে সবগুলো দিব না, অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে ধাপে ধাপে আমি দুধটা ব্যবহার করব। আর এই কাজটি কিন্তু দুধটা গরম থাকতে থাকতেই করতে হবে। দুধ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা জমা শুরু করে দিবে। তো আমি এটাকে যে সেট করে এখানে আমি রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব, তারপরে এটাকে আমি মোল্ড আউট করব। তো আমি ঘন্টাখানিক বাইরে রেখেছিলাম আর আরও 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, মোটামুটি 2 ঘন্টার মতো। আর এই তো 2 ঘন্টা পর আমি এই যে বের করে নিয়েছি। আমার কিন্তু পুডিংটা একদম রেডি খাওয়ার জন্য। আর এই তো হালকা একটু চেপে চেপে এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। বেশি একটা করবেন না ছুরি দিয়ে, তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এটা অনেক সফট পুডিংটা। তো দেখলেন তো কত সহজে অল্প সময়ে এই যে আমি কিন্তু দারুণ মজার একটি পুডিং রেসিপি বানিয়ে ফেললাম। তো বাচ্চারা বুড়োরা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা আর বয়স্ক যারা আছে সবাই কিন্তু এটা কিন্তু লোভনীয়, দেখতেও লোভনীয় আর খেতে কিন্তু অসাধারণ, একদম মুখে লেগে থাকে এমন একটি রেসিপি।
আর এই পুডিংটা বানাতে কিন্তু বেশি একটা খরচও লাগে না, একদম হাফ লিটার দুধ হলেই আর অল্প কিছু উপকরণ হলেই কিন্তু তৈরি হয়ে যায় এই মজাদার পুডিং রেসিপিটি। আশা করব আপনারা বাসায় বানিয়ে খাবেন। আর আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোনো রেসিপিতে দেখা হবে, কথা হবে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।